ইরানকে ঘিরে চলমান যুদ্ধের দশম দিনে এসে সংঘাত বন্ধের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে। তিনি বলেন, আমি মনে করি এটা পারস্পরিক সিদ্ধান্ত কিছুটা হলেও। ট্রাম্প আরও জানান, এই বিষয়ে দুই নেতার মধ্যে নিয়মিত আলোচনা চলছে। তার ভাষায়, আমরা কথা বলছি, সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নিব, তবে সব বিষয় বিবেচনায় নেওয়া হবে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি ও নেতানিয়াহু পদক্ষেপ না নিলে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত। তার ভাষায়, ইরান ইসরায়েল এবং তার আশপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল। আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে মন্তব্য করতে চাননি ট্রাম্প। এ বিষয়ে তিনি শুধু বলেন, দেখা যাক কি হয়।